গুমের শিকার পরিবারগুলোকে চলতি বাজেটেই ভাতার অর্থ ছাড়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। সেই সাথে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে মায়ের ডাক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আয়নাঘরের মতো ভয়াবহ ঘটনা তুলে ধরে সভায় বক্তারা বলেন, ভবিষ্যতে যদি আবারও কোনো স্বৈরাচারী আচরণ দেখা যায় তবে সকলকে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করতে হবে। আমার বাবা জীবিত নাকি মৃত আমি সেটা জানি না। এদিকে গুম ও ক্রসফায়ারের বিচারের জন্য জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এই সংসদে এই গুম পরিবার, ক্রসফায়ারে যাওয়া পরিবারগুলোর জন্য একটা স্পেশাল সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে। আমি একটা আহ্বান জানাবো, ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে বয়ে চলা স্বজন হারানো বেদনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, গুমের শিকার পরিবারগুলোকে ভাতা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব। চলতি বাজেটেই ভাতার অর্থ ছাড়ের ব্যবস্থা করা হবে। যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, এই অপরাধের সাথে যারা জড়িত তারা যত প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধরা পড়বে, প্রত্যেকের বিচার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দেখাবে। আমরা বিচার চাই, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের স্বীকৃতি চাই, তাদের আইনের যে শক্তি সেই শক্তি তাদের হাতে তুলে দিতে চাই। বিগত সময়ে গুমের শিকার পরিবারের কষ্ট ও বেদনার কথা বলতে এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই লড়াইয়ের সংগ্রামে আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।